ওকে, আমি আবার শুরু থেকে বলতেছি। সো আজকে আমাদের মেইন টপিক হবে হচ্ছে যে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা মেইনলি রিয়েল লাইফের এন্টিটিগুলো কিংবা এই সিনারিগুলো নিয়ে হচ্ছে যে গিয়ে আমরা আমাদের প্রোগ্রামিং মডেলটাকে দাঁড় করাতে পারি, কিংবা হচ্ছে যে গিয়ে এই সুবিধাটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদেরকে দেয় তাকে আমরা মেইনলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে থাকি। সো আমাদের চারপাশে হচ্ছে যে বিভিন্ন বস্তু আছে, আমরা একটা স্মার্টফোনের কথা চিন্তা করতে পারি, কিংবা একটা কারের কথা চিন্তা করতে পারি, কিংবা মানুষের সরি কথাও চিন্তা করতে একটু পারি। কায়েস ভাই। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো প্রত্যেকবার প্রতি ক্লাসের শুরুতে রিভিউ করার কথা ছিল, লাস্ট ক্লাসটা ভাই আপনি ক্লাসের মাঝখানে কথা বলেন কেন? একটু আচ্ছা করলে ভাই, ভালো হতো। আচ্ছা ভাই, আপনি কখন জয়েন হয়েছেন ক্লাসটাতে? আমি কিন্তু রিভিউ করে ফেলেছি, আপনি তারপরে হচ্ছে যে গিয়ে মাঝখান দিয়ে এসে কিন্তু আপনি ডিস্টার্বটা 9টার করতেছেন। সময় করছি। সবাইকে মিউট করে দেন। ওকে, আমি কোথায় ছিলাম? আচ্ছা, আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে স্টার্টিং করি, তাহলে হচ্ছে যে কি আপনাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে আরো। সো আমরা একটা অবজেক্ট হিসেবে আমরা ডিসাইড করতেছি এখানে একটা কারকে। আচ্ছা, তার আগে হচ্ছে যে আমি আরেকটু কনসেপচুয়াল লেভেলে হচ্ছে যে কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে যে কি অবজেক্ট এন্ড ক্লাস নিয়ে যেহেতু আমরা কথা বলবো, তাহলে অবজেক্ট বলতে আমরা একটা উদাহরণ হিসেবে ধরে নিতে পারি হচ্ছে যে একটা বিল্ডিংকে। ধরে নিন হচ্ছে আপনি যে বিল্ডিংয়ে থাকেন সেটা হচ্ছে একটা অবজেক্ট। অবশ্যই এটা একটা অবজেক্ট। সো এই বিল্ডিংটা তৈরি করার জন্য কিসের প্রয়োজন হয়েছে? অবশ্যই বিল্ডিংটা একটা ডিজাইন ইঞ্জিনিয়ার ফার্স্টে হচ্ছে যে রেডি করছে, যাকে আমরা ব্লু প্রিন্ট হিসাবে বলতে পারি। সো সেই ক্ষেত্রে যে ব্লু প্রিন্টটা অর্থাৎ যে বিল্ডিং এর যে নকশাটা কিংবা ডিজাইনটা আছে সেটা হবে হচ্ছে যে একটা ক্লাস। সো ক্লাসে গিয়ে আমরা হচ্ছে যে মেইনলি অবজেক্টটা কিরকম হবে সেটা ডিজাইনটা করে থাকি। সেম ভাবে হচ্ছে যে আমরা কারের ক্ষেত্রে যখন দেখবো, সো কারকে হচ্ছে যে আমরা কারের যে প্যাটার্নটা যেখানে আমরা ডিজাইন করব সেটাকে হবে হচ্ছে যে আমাদের ক্লাস। আর তার যে উদাহরণগুলো আসবে, বিভিন্ন কার আসবে, মনে করেন যে একটা বিভিন্ন টাইপের কার থাকতে পারে। ধরে নেন হচ্ছে যে আমরা মডেল হিসেবে যদি বিবেচনা করি তাহলে ধরে নেন কারের মডেল কি কি আসতে পারে। ধরে নেন টয়োটা কিংবা হচ্ছে যে টেসলা। আমরা এই বিভিন্ন মডেলের হচ্ছে কিংবা কোম্পানির কারকে হচ্ছে বিবেচনা করি, তাহলে এগুলো হবে এক একটা হচ্ছে অবজেক্ট। আর এই ক্লাসগুলোর যে কমন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা দাঁড় করাবো তাকে আমরা বলতে পারি হচ্ছে যে কি ক্লাস। মাঝখানে যে কনস্ট্রাক্টর আসতেছে সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো আমি হচ্ছে যে কি যেহেতু প্র্যাকটিক্যালি চলে আসতেছি এখন, সো আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। সো যেহেতু এটা আমাদের থার্ড ক্লাস, আমি প্রজেক্টটার নাম দিচ্ছি হচ্ছে থার্ড। ওকে, সো আমি একটা ফার্স্টে একটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি। সো ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু ক্লাসের মেইন কনসেপ্টগুলো হচ্ছে যে আমরা এখন জানবো। ক্লাসের কেন প্রয়োজন হয়, ক্লাসের মূল কাজটা কি, সেটা হচ্ছে যে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব। সো আমি ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে যে যেহেতু আমরা কার নিয়ে কথা বলতেছি, সো আমি ক্লাসটার নাম দিলাম হচ্ছে যে কার। সো এটা হয়ে গেল আমাদের একটা কার ক্লাস। সো ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা ক্লাস কিওয়ার্ডের প্রয়োজন হয় এবং একটা ক্লাসের নাম হয়। দেন হচ্ছে যে আমরা এই কার্লি ব্রেসেসের মাধ্যমে হচ্ছে যে ডিক্লেয়ার করে দিই আমাদের ক্লাসটা এখান থেকে শুরু হবে, এন্ড কার্লি ব্রেসেস যেখানে এন্ডিং হয় সেখানে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হয়। সো আমি যেহেতু বলতেছি হচ্ছে যে ক্লাস হচ্ছে অবজেক্টের একটা ব্লু প্রিন্ট, অর্থাৎ আমাদের অবজেক্টটার যে বৈশিষ্ট্যগুলো থাকবে, অর্থাৎ একটা ক্লাসের মেইনলি হচ্ছে যে মেইনলি দুইটা জিনিস থাকে, এর বাইরে আরো কিছু জিনিস থাকে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। কিন্তু মেইনলি যে দুইটা জিনিস থাকে সেটা হচ্ছে যে একটা স্টেট, আরেকটাকে আমরা বলি হচ্ছে বিহেভিয়ার। স্টেট আর বিহেভিয়ার কেন এই দুইটার নাম দেওয়া হয়, কারণ হচ্ছে যেহেতু অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে একটা বস্তু। সো বস্তুর হচ্ছে যে দুইটা বৈশিষ্ট্য থাকতে পারে, মেইনলি হচ্ছে স্টেট অ্যান্ড বিহেভিয়ার। তা স্টেট জিনিসটা কি? স্টেটের সাথে কিন্তু আমরা অলরেডি পরিচিত হয়েছি। স্টেট বলতে মূলত ক্লাসের মধ্যে আমাদের যতগুলা ভেরিয়েবল থাকে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে যে এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আসি স্টেট বলে আমরা বিবেচনা করে থাকি। সো যত পাওয়ার আমাদের প্রিমিটিভ কিংবা নন প্রিমিটিভ ভেরিয়েবল আছে সবগুলোকেই আমরা স্টেট বলে বিবেচনা করে থাকি। সো সেই ক্ষেত্রে কারের কি কি স্টেট থাকতে পারে?
একটা কারের কি কি স্টেট থাকতে পারে, একটা কারের হচ্ছে যে কি একটা আইডি থাকতে পারে, যেটাকে আমরা অর্থাৎ নেম প্লেট হিসেবে বলতে পারি। তো তাহলে আইডিটা কোন ধরনের হচ্ছে যে কি স্টেট হবে, এটা অবশ্যই আমরা ইন্টিজার হিসেবে বিবেচনা করতে পারি, যেহেতু এটা একটা নাম্বার হবে। সো আমি বললাম হচ্ছে যে গিয়ে ইন্টিজার আইডি একটা স্টেট আমাদের হয়ে গেল। দেন হচ্ছে যে গিয়ে কারের একটা নির্দিষ্ট মডেল থাকতে পারে, কিংবা হচ্ছে যে কোম্পানির নাম, যেটা আমি বললাম হচ্ছে যে মডেল দিয়ে আমি বিবেচনা করলাম এক্ষেত্রে। সো যেহেতু মডেল হবে, সেটা হচ্ছে যে একটা স্ট্রিং টাইপের ভ্যালু হবে। সো আমি বললাম হচ্ছে যে গিয়ে এটা একটা স্ট্রিং টাইপের স্টেট, যার নাম দিলাম হচ্ছে আমি মডেল। দেন কার আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, একটা কারের, আচ্ছা কারের কালার থাকতে পারে, বিভিন্ন কালারের হচ্ছে যে আমাদের কার থাকতে পারে। সো কালারটা একটা স্ট্রিং ভ্যালু হবে। তো সেক্ষেত্রে আমি কালার হিসেবে আরেকটা স্টেট আমরা নিয়ে নিলাম। সো এখন আমরা বিহেভিয়ার বলতে কি বুঝি? বিহেভিয়ার হচ্ছে যে কি একটা ক্লাসের মধ্যে যতগুলো মেথড থাকে, সেগুলোকে হচ্ছে যে কি আমরা বিহেভিয়ার বলি। অর্থাৎ বিহেভিয়ার মানে হচ্ছে যে কি সে কি কি কাজ করতে পারে, এই জাতীয় বিষয়গুলো আমরা বলে থাকি। তো একটা কার কি করতে পারে, একটা কার হচ্ছে যে কি চলে, সে রান করতে পারে কিংবা সে ড্রাইভ করে। আমি বললাম হচ্ছে যে একটা বিহেভিয়ার। সো আমরা এর মধ্যে কিন্তু আমরা মেথড সম্পর্কে বিস্তারিত দেখি নাই। এখন আমরা হচ্ছে যে গিয়ে মেথডের বিষয়টা আরেকটু পার্টিকুলারলি জানবো। সো সেই জন্য আমি আরেকটা ইমেজ ওপেন করতেছি আপনাদেরকে মেথডের কয়েকটা পার্ট থাকে সেটা দেখানোর জন্য। সো একটা মেথডে বেসিক্যালি অর্থাৎ মেইনলি হচ্ছে যে গিয়ে যে পার্টগুলো থাকে, তার মধ্যে আমরা কথা বলবো এখানে। আচ্ছা আমি একটু প্র্যাকটিক্যালি কথা বললে জিনিসটা বেটার হবে। সেক্ষেত্রে মেথডের মধ্যে হচ্ছে যে গিয়ে মাস্ট বি যে জিনিসগুলো প্রয়োজন, তার মধ্যে একটা হচ্ছে যে গিয়ে মেথডের রিটার্ন টাইপের প্রয়োজন। অর্থাৎ এই একটা মেথড যখন আমরা ক্রিয়েট করব, সেই মেথডটা কি রিটার্ন করবে। সো মেথডটা কি কি রিটার্ন করতে পারে, আমরা যত প্রকার ভেরিয়েবলের ক্ষেত্রে যত প্রকার ডাটা টাইপ দেখেছি, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ, সব ধরনের রিটার্ন টাইপও কিন্তু সেম মেথডের ক্ষেত্রে। জাস্ট এক্সট্রা একটা হচ্ছে যে আমাদের রিটার্ন টাইপ আছে, যার মানে হচ্ছে কোনো রিটার্ন টাইপ নাই। সেই কিওয়ার্ডটা হচ্ছে যে গিয়ে ভয়েড। আমি বললাম হচ্ছে যে গিয়ে ভয়েড নাম হচ্ছে যে গিয়ে ভয়েড টাইপের হচ্ছে যে আমাদের একটা মেথড হবে। সো সেই মেথডটা যেহেতু এটা একটা বিহেভিয়ার আমি ডিক্লেয়ার করতেছি, তার নাম দিলাম হচ্ছে আমি ড্রাইভ। অ্যান্ড দেন হচ্ছে যে গিয়ে মেথডের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো জায়গায় আপনি যদি দেখেন যে এই ফার্স্ট ব্রেসিস স্টার্ট অ্যান্ড ক্লোজ হয়েছে, তাহলে বুঝে নেবেন ওটা অবশ্যই একটা মেথড। এখন মেথডের মধ্যে আবার বিভিন্ন স্পেশাল টাইপ আছে, বিভিন্ন ব্লকসের ক্ষেত্রে এই জিনিসটি ইউজ হয়, সেগুলো ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন। তবে এখন আমরা হচ্ছে যে গিয়ে নিজেরা হচ্ছে যে গিয়ে একটা ইউজার ডিফাইন্ড মেথড তৈরি করতেছি। সেক্ষেত্রে হচ্ছে যে কি এটা হচ্ছে আমাদের ড্রাইভ নামে আমি একটা মেথড ক্রিয়েট করছি। এখন মেথড কিন্তু এখন ক্রিয়েট কমপ্লিট হয়নি, মেথডের এরপর মাস্ট বি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেথডের বডি। সো বডিটা হচ্ছে যে কি আমরা কার্লি ব্রেসেসের মাধ্যমে সেভ ডিক্লেয়ার করে দিচ্ছি হচ্ছে যে কি এখান থেকে স্টার্ট হবে অ্যান্ড এখানে এসে ফিনিশড হবে। অ্যান্ড দেন এই কার্লি ব্রেসেসের ভিতর হচ্ছে যে কি আমরা মেথডের স্টেটমেন্টসগুলো, অর্থাৎ আমরা যে মেথডটা কি কাজ করবে তার স্টেটমেন্টসগুলো হচ্ছে যে আমরা এখানে আসি ডিক্লেয়ার করে দেব। সো আমাদের এই মেথডটা, যেটা আমাদের ড্রাইভ মেথড, আমরা চাই হচ্ছে যে গিয়ে এই যে গাড়িটা চলবে, সেটা হচ্ছে যে আমরা এখানে বলবো। সো আমরা এখানে বেশি কিছু কাজ করতেছি না, আমি জাস্ট হচ্ছে যে একটা মেসেজ প্রিন্ট করে দিতে পারি যে গাড়ির যেটা আমরা মডেলের নাম দিব। সো আমি ওই মডেলের মেসেজটা প্রিন্ট করব। সো গাড়ির যে নামটা থাকবে, দেন হচ্ছে আমরা বলবো হচ্ছে যে গিয়ে ধরে নেন হচ্ছে গাড়ির নাম, মডেলের নাম আমরা অন্য ক্লাসে গিয়ে যখন ডিক্লেয়ার করবো, তার নাম আসবে ধরে নেন টেসলা। তাই আমরা বলবো হচ্ছে যে গিয়ে টেসলা ড্রাইভস, জাস্ট সিম্পলি একটা মেসেজ দিব। সো এটা দ্বারা হচ্ছে যে গিয়ে এই গাড়ির একটা বিহেভিয়ার ডিসাইড হলো। দেন আরেকটা বিহেভিয়ার আমরা ডিসাইড করতে পারি। সেক্ষেত্রে আমরা বললাম হচ্ছে যে গিয়ে আরেকটা মেথড নিচ্ছি, সেটা দিয়ে আমি বললাম হচ্ছে যে এর একটা স্পিড লিমিট আছে কিংবা, আচ্ছা স্পিড আমি বলে দিলাম, যেটা দিয়ে হচ্ছে যে গাড়ির স্পিড কত সেটা বুঝাবে। তো সেম হচ্ছে যে গিয়ে এখানে এসে বলবে হচ্ছে যে গিয়ে কি মেসেজ প্রিন্ট করা যায়। জাস্ট আমি হচ্ছে যে গিয়ে একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছি, হ্যাজ স্পিড লিমিটস সামথিং লাইক দ্যাট। ওকে। সো মেথডের আরো কিছু হচ্ছে যে গিয়ে এক্সট্রা জিনিসের আমাদের ব্যবহার দেখা যায়, তার মধ্যে হচ্ছে যে গিয়ে প্যারামিটারের ব্যবহার। সো প্যারামিটারের ব্যবহার আমরা কখন দেখব, যখন সেটা বোঝানোর আগে হচ্ছে যে আমাদের তাহলে ভেরিয়েবল স্কোপটা আগে জানতে হবে। সো জাভাতে ভেরিয়েবল হচ্ছে যে মেইনলি তিন প্রকারের হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজে হয়তো আপনারা জেনে আসছেন হচ্ছে যে গ্লোবাল, লোকাল, এই দুই প্রকারের ভেরিয়েবল। অ্যাকচুয়ালি স্কোপ লেভেলে যখন আপনি
ডিসাইড করেন তখন দুইটা ভাগে ভাগ করতে পারেন। কিন্তু জাভাতে হচ্ছে যে গিয়ে গ্লোবাল ভেরিয়েবল বলতে আমরা এই যে ভেরিয়েবলগুলো আমরা ক্লাসের আন্ডারে নিয়েছি এগুলোকে গ্লোবাল কিংবা মেইনলি হচ্ছে যে কি বইয়ের ভাষায় ইনস্ট্যান্স ভেরিয়েবল বলা হয়। যেহেতু হচ্ছে যে কি এগুলোর ইনস্ট্যান্স ক্রিয়েট হবে যেগুলো অবজেক্টের হচ্ছে আমাদের স্টেট হিসেবে বিবেচনা হচ্ছে, সো এই টাইপের ভেরিয়েবলগুলো বলা হয় আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর কোনো ব্লকের ভিতর পার্টিকুলার ব্লক কিংবা মেথডের ভিতর যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন পূর্বের ক্লাসগুলোতে আমরা মেইন মেথডের ভিতর যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছিলাম ওগুলো শুধুমাত্র ওর যে লাইফ সাইকেল সেটা শুধুমাত্র ওই মেইন মেথডের ভিতরেই থাকবে। সেম এখানে যদি আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লাইক এই স্পিডের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটাতে বললাম হচ্ছে ইন্টিজার এস ইকুয়ালস টু আমি বললাম হচ্ছে 0। সো এই ভেরিয়েবলটা আমি যদি এর বাইরে গিয়ে অ্যাক্সেস করতে চাই, লাইক আমি চাই হচ্ছে যে গিয়ে এস এর ম্যাসটা প্রিন্ট করতে, এই মেথড ছাড়া তো প্রিন্ট হবেও না। তারপরেও আমি যদি চাই যে এটাকে রিইনিশিয়ালাইজ করতে, অ্যাস ইকুয়ালস টু আমি চাই 0 থেকে হচ্ছে কি ভ্যালুটা চেঞ্জ করে দিতে, আমি চাই 15 করে দিতে, কিন্তু এখানে এরর আসতেছে। কারণ হচ্ছে যে কি এর যে লাইফ সাইকেলটা, অর্থাৎ এটা এর মেথডটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে, এর বাইরের অ্যাক্সেসিবিলিটি নাই। কিন্তু যেগুলো আমাদের গ্লোবাল ভেরিয়েবল কিংবা ইনস্ট্যান্স ভেরিয়েবল সেগুলো কিন্তু আমরা চাইলে যে কোনো জায়গায় আমাদের ক্লাসের ভিতরে যে কোনো জায়গায় অ্যাক্সেসিবিলিটি রয়েছে। সো আমরা যে কোনো জায়গায় হচ্ছে যে কি সেগুলোকে ইউজ করতে পারি। যেমন আমার যে আইডি নামে যে ভেরিয়েবলটা ছিল আমি চাইলে হচ্ছে সেটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিতে পারি যে আইডি ইকুয়ালস টু 15, আমি এভাবে চাইলে হচ্ছে যে ডিক্লেয়ার করে দিতে পারি। ওয়ান সেকেন্ড, আনএক্সপেক্টেড টোকেন, যেহেতু এটা কার আইডি হবে সো আমি বললাম হচ্ছে সি আইডি। আচ্ছা, সেম হচ্ছে যে কি যেহেতু ক্লাস ছাড়া হচ্ছে যে কি অন্য কথা হচ্ছে যে কি জিনিসটা হচ্ছে স্কোপেবিলিটি আসবে না ইনিশিয়ালাইজ করার বিষয়টা, চাইলে আমরা মেইন মেথডের নিয়ে হচ্ছে এখানে করতে পারতাম যে আমার আইডি ইকুয়ালস টু আমি এখানে বলে দিতে পারি, যেহেতু আমি একটা নাম দিয়েছি হচ্ছে সি আইডি। ওকে, এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক টাইপ। আচ্ছা, থার্ড যে আমাদের টাইপটা সেটা হচ্ছে ভেরিয়েবলের টাইপ, সেটা হয় হচ্ছে যে স্ট্যাটিক টাইপ। স্ট্যাটিক কিওয়ার্ড দ্বারা হচ্ছে যে কি আমাদের যে ইনস্ট্যান্স অ্যান্ড হচ্ছে অর্থাৎ অবজেক্টের মাধ্যমে আমরা যে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে পারি, যে ভেরিয়েবলগুলোর অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে যে গিয়ে এই ভেরিয়েবলগুলোকে চাইলে হচ্ছে যে আমরা অন্য ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে পারি এই ক্লাসের ইনস্ট্যান্স তৈরির মাধ্যমে, কিন্তু যেগুলোকে আমরা স্ট্যাটিক করে দিব স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে। স্ট্যাটিক দিয়ে যেটা বোঝাই সেটা হচ্ছে যে কি পার্টিকুলারলি শুধুমাত্র এই ভেরিয়েবলটা এই ক্লাসেরই হচ্ছে যে কি একটা কপি হবে। আর ইনস্ট্যান্স অথবা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে হচ্ছে যে কি আমরা প্রত্যেকটা ক্লাসে গিয়ে হচ্ছে যে কি এই যে আমাদের ভেরিয়েবলগুলো আছে এগুলোর একটা করে কপি আমরা ক্রিয়েট করতে পারি। যেহেতু এটা একটা ব্লু প্রিন্ট, আমি ধরে নিচ্ছি হচ্ছে ক্লাসটা একটা ব্লু প্রিন্ট, সেক্ষেত্রে হচ্ছে ব্লু প্রিন্টের মাধ্যমে আমি চাইলে 10টা আলাদা বিল্ডিং তৈরি করতে পারতেছি। কিন্তু স্ট্যাটিক করে দিলে সেটা শুধুমাত্র এই আমার কার ক্লাসে যে আমি আইডিটাকে স্ট্যাটিক করে দিছি, এই স্ট্যাটিক যে আইডিটা আছে অর্থাৎ ভেরিয়েবলটা আছে এটা শুধুমাত্র এই কার ক্লাসেরই হচ্ছে যে কি একটা অংশ হয়ে গেছে। যখন আমরা এর অবজেক্ট ক্রিয়েট করব, সো এই আইডিটা হচ্ছে যে তার ক্ষেত্রে হচ্ছে যে পার্টিসিপেট করবে না। আচ্ছা, স্ট্যাটিক নিয়ে হচ্ছে যে আমরা পরে আরো কথা বলবো, সো এই ক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিকের আমার প্রয়োজন নাই। সো আমরা এখন সরাসরি হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনে চলে যাই। সেই জন্য আমি একটা নতুন ক্লাস নিচ্ছি, সেটার নাম দিলাম হচ্ছে আমি মেইন ক্লাস। অ্যান্ড মেইন ক্লাসে এসে হচ্ছে আমি জাস্ট ফার্স্টেই একটা মেইন মেথড ক্রিয়েট করব। অ্যান্ড এখন কারের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা যদি আমার ব্লুপ্রিন্ট হয় তাহলে আমরা এখন হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো অবজেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমি কার নামে হচ্ছে যে গিয়ে ক্লাসের একটা বলতে পারেন অবজেক্টটা একটা ভেরিয়েবলের মতোই কাজ করে। সো কার হচ্ছে যে এখানে একটা নন প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল ধরতে পারেন। সো কারের আমি একটা নাম দিচ্ছি, লাইক নাম দিলাম হচ্ছে টেসলা। এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমার অবজেক্টটা ডিক্লেয়ার হয়ে গেছে, এখন আমাকে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সেম অ্যাজ যেভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম এখানেও সেম ভাবে হচ্ছে যে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি।
এখন হচ্ছে এটাকে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো ইনিশিয়ালাইজেশনের জন্য হচ্ছে যে গিয়ে আমাকে নিউ কিওয়ার্ডের সাহায্য নিতে হবে। এর মাধ্যমে হচ্ছে যে গিয়ে আমরা কার ক্লাসের একটা কনস্ট্রাক্টর এখানে ডিক্লেয়ার করে দেবো। দেন আমি হচ্ছে সেমিকলন দিয়ে যখন শেষ করবো, এখন টেসলা নামে অ্যাকচুয়ালি কিন্তু একটা অবজেক্ট ডিক্লেয়ার হয়ে গেছে। সো অবজেক্ট দিয়ে আমরা কি করতে পারি? অবজেক্ট দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে গিয়ে ওই ক্লাসের যতগুলো হচ্ছে যে গিয়ে আমার স্টেট অ্যান্ড বিহেভিয়ার ছিল সেগুলোকে আমি হচ্ছে যে গিয়ে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো যেমন হচ্ছে যে আমি একটা মেথড নিয়েছিলাম যেটার নাম ছিল হচ্ছে ড্রাইভ। সো টেসলা ডট ড্রাইভের মাধ্যমে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই কার ক্লাসের যে ড্রাইভ মেথডটা ছিল এই টেসলা অবজেক্টের মাধ্যমে আমি হচ্ছে যে কি ওটার অ্যাক্সেস নিয়ে নিছি। এখন আমি চাইলে হচ্ছে যে কি এটাকে প্রিন্ট করতে পারতেছি, কিন্তু তার আগে আমি আমার যে ওই কারের যে স্টেটগুলো ছিল সেগুলোকে হচ্ছে আমি একটু ইনিশিয়ালাইজ করতে পারি। সো ওই ভেরিয়েবলগুলোকে আমি এখানে আসে হচ্ছে ইনিশিয়ালাইজ করব এই পার্টিকুলার অবজেক্টের জন্য। সো টেসলা ডট আমার ফার্স্ট যে আইডিটা স্টেটটা ছিল সেটা ছিল হচ্ছে আইডি। সো আমি আইডিটাকে হচ্ছে বলে দিলাম, যেহেতু এটা একটা ইন্টিজার ভ্যালু ছিল, আমি বললাম হচ্ছে 1012 সামথিং লাইক দ্যাট। ওকে, দেন ছিল হচ্ছে আমার কালার ছিল। সো আমি একটা কালার এখানে বলে দিই, কালার বললাম হচ্ছে ব্লু। ওকে, দেন ছিল হচ্ছে আমার মডেল। সো মডেল হিসাবে আমি বলে দিলাম হচ্ছে লাইক কি বলা যায়, এখন আমি ড্রাইভ মেথডটা হচ্ছে যে কি টেস্ট করে দেখতে পারি এই ক্ষেত্রে। সো আমি এই প্রোগ্রামটাকে হচ্ছে যে রান করতেছি। সো এই প্রোগ্রামটা আমাকে যেটা মেসেজটা দিচ্ছে সেটা বলতেছে হচ্ছে সাইবার ট্রাক ড্রাইভ। সো ড্রাইভ মেথডটা হচ্ছে যে কি আমার এই মেসেজটা প্রিন্ট করতেছে, যদিও আমি এখানে কোনো প্রিন্ট লাইনের ইউজ করি নাই এই আমার মেইন ক্লাসের মধ্যে, মেইন মেথডের ভিতরে। সো এখানে আসার পর আমি দেখি হচ্ছে যে ড্রাইভ ক্লাস কি কাজ করতেছে। সে যে মেসেজটা প্রিন্ট করতেছে সেটা হচ্ছে যে গিয়ে গাড়ির মডেলটার নাম প্রিন্ট করতেছে ফার্স্টে। সো মডেলটার নাম আমি ওই ক্লাসে ওই অবজেক্টের জন্য ডিক্লেয়ার করে দিয়েছিলাম হচ্ছে যে গিয়ে সাইবার ট্র্যাক। দেন আমি বলছিলাম হচ্ছে যে ড্রাইভ। সেম আমার আরেকটা মেথড আছে সেটা হচ্ছে যে গিয়ে আমার স্পিড। সো এখন হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এখানে মেথডের প্যারামিটারের ব্যবহারটা দেখতে পারি। সো এখানে আমি বললাম হচ্ছে ইন্টিজার as equals to 250। অ্যাকচুয়ালি আমি এখানে প্যারামিটার জাস্ট হচ্ছে ডিক্লেয়ার করবো। আমি যেটা করবো সেটা হচ্ছে যে গিয়ে এখানে আসে হচ্ছে ওই অ্যাস এর ভ্যালুটা হচ্ছে যে গিয়ে বলবো। সো বললাম হচ্ছে হ্যাজ স্পিড ওকে। সো এখানে আসার পর হচ্ছে যে গিয়ে এই মেথডটা কিন্তু হচ্ছে যে একটা প্যারামিটার। এখন হচ্ছে ওখানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এর একটা প্যারামিটার দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এখানে আমার ফর্মাল প্যারামিটার হিসাবে অ্যাজ দিয়েছিলাম যেটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু নেবে। সো যখন আমি এই মেথডটাকে এখানে এসে কল করতেছি তখন আমাকে এখানে অ্যাকচুয়াল প্যারামিটারটা অর্থাৎ ভ্যালুটা হচ্ছে যে এখানে প্রোভাইড করতে হবে। সো অ্যাজ যেহেতু একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিবে, সো স্পিডে আমাকে ইন্টিজার টাইপের একটা ভ্যালু বলে দিতে হবে। সো আমি বললাম হচ্ছে সাইবার ট্র্যাকের স্পিড হচ্ছে লাইক 300 কিলোমিটার। সো আমি এখানে বলে দিলাম এরকম। সো এখন যদি আমি রান করি তাহলে হচ্ছে যে গিয়ে যে এর যে স্পিডটা সেটা হচ্ছে আমাকে আউটপুটে এরকম বলে দিবে যে স্পিডটা কত, লাইক হ্যাজ স্পিড অফ 300 something like that. সো এখানে হচ্ছে আমরা একটা অবজেক্ট ইউজ করার মাধ্যমে হচ্ছে এই কাজগুলো করতে পারতেছি। সো ক্লাসের আমি যেটা বলেছিলাম যে ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, চাইলে এখান থেকে আমরা আরো 5টা 10টা হচ্ছে যে গিয়ে আমরা জিনিস তৈরি করতে পারবো সেম কোয়ালিটি। অর্থাৎ আপনি যদি বিল্ডিং এর কথা চিন্তা করেন একটা ডিজাইন থেকে সেম আঙ্গিকে হচ্ছে আপনি চাইলে 5টা বিল্ডিংও তৈরি করতে পারবেন। তো সেম ভাবে হচ্ছে যে গিয়ে আমরা এখানে আরেকটা অবজেক্ট তৈরি করবো, তাহলে হচ্ছে যে কি জিনিসটা বোঝা যাবে। সেম কার ক্লাসের হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করবো আরেকটা। সো আমি বললাম হচ্ছে কার, এই অবজেক্টটার নাম দিলাম হচ্ছে আমরা লাইক বিএমডব্লিউ সামথিং লাইক দ্যাট, কোম্পানির নাম বলে দিলাম। সো আগের বার আমরা হচ্ছে যে গিয়ে ফার্স্টে ডিক্লেয়ার করেছিলাম দেন হচ্ছে ইনিশিয়ালাইজ করছি। এখানে আমরা সরাসরি হচ্ছে একটা অবজেক্ট নিউ কিওয়ার্ডের মাধ্যমে ক্রিয়েট করে নিচ্ছি যেটার নাম হচ্ছে বিএমডব্লিউ। সো আমরা যেহেতু হচ্ছে যে গিয়ে মেথডের ব্যবহার দেখেছি, এখন আমরা হচ্ছে যে গিয়ে দেখতে পারি যেহেতু ইনিশিয়ালাইজেশনের পার্টগুলো এই কাজগুলো করার জন্য হচ্ছে যে একটা স্পেশাল টাইপ আমাদের মেথড আছে যেটা আমরা হচ্ছে যে গিয়ে ক্লাসে এসে ডিক্লেয়ার করি, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে যে গিয়ে কনস্ট্রাক্টর।
সো কনস্ট্রাক্টরটা কিভাবে আমরা ডিক্লেয়ার করি? সো কনস্ট্রাক্টরের হচ্ছে ফার্স্ট রুলস হচ্ছে যে আমাদের ক্লাসের যে নামটা থাকে সেটা হবে অবশ্যই কনস্ট্রাক্টরের নামও সেম হবে। সো যেহেতু আমরা কার ক্লাসে কনস্ট্রাক্টর তৈরি করব, সো আমাদের কনস্ট্রাক্টর নামটা হবে কার, অ্যান্ড দেন হচ্ছে যে কি আমাদের জাস্ট হচ্ছে ফার্স্ট এই যে প্যারামিটারটা প্রোভাইড করতে হবে, দেন আমাদের কনস্ট্রাক্টরের বডিটা। জাভার ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে কি আপনি যখনই হচ্ছে অবজেক্ট তৈরি করেন তখনই হচ্ছে যে কি একটা কনস্ট্রাক্টরকে আপনাকে কল করতে হয়, সেটা হচ্ছে এমটি কনস্ট্রাক্টর। আপনি হয়তো আমি আগেরবার হচ্ছে যে এই কনস্ট্রাক্টরটা তৈরি হয় নাই, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে জেভিএম রান টাইমে গিয়ে একটা এরকম একটা কনস্ট্রাক্টর তৈরি করে দেয়, যে কিন্তু ওটার মধ্যে কোনো প্যারামিটারের ভিতর অর্থাৎ ওর বডির ভিতর কোনো মেসেজ থাকে না, সেই জন্য ওটা কাজ করে না। আমরা এখানে কনস্ট্রাক্টরের কোনো ব্যবহার কিন্তু করি না, কিন্তু চাইলে আমি যদি এখানে কোনো একটা মেসেজ বলে দেই লাইক সিস্টেম ডট প্রিন্ট লাইন যে কার হ্যাজ বিন মেড সামথিং উল্টাপাল্টা একটা কিছু লিখে দিলাম। So আমরা যখন রান করব, যতবারই হচ্ছে যে গিয়ে এই ক্লাসে একটা করে হচ্ছে যে গিয়ে কনস্ট্রাক্টর তৈরি হবে, ততবারই হচ্ছে এই মেসেজটা কাজ করবে। লাইক কার হ্যাজ বিন মেড একবার আসছে, দেন হচ্ছে আমাদের ড্রাইভের যে মেসেজটা ছিল সেটা কাজ করছে, স্পিডের যে মেসেজটা ছিল সেটা আসছে এখানে, দেন হচ্ছে আমি এখানে আবার বিএমডব্লিউ নামে হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, সেম ভাবে হচ্ছে যে গিয়ে এখানে আমার এমটি কনস্ট্রাক্টরের মেসেজটা আসছে, কারণ যতবারই আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করতেছি ততবারই হচ্ছে যে আমরা এই কনস্ট্রাক্টরটা ইউজ করতেছি, লাইক দ্যাট। সো আমরা হচ্ছে যে গিয়ে এরকম কোনো কনস্ট্রাক্টর ইউজ করবো না, আমরা কনস্ট্রাক্টর ইউজ করবো হচ্ছে যে গিয়ে আমাদের অবজেক্টগুলোকে হচ্ছে যে গিয়ে ইনিশিয়ালাইজ করার স্টেটগুলোকে হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য। সো আমাদের স্টেট আছে হচ্ছে যে গিয়ে তিনটা, সো আমি ওই তিনটাকে হচ্ছে যে গিয়ে এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। একটা ছিল আমাদের ইন্টিজার আইডি, দেন একটা ছিল হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের মেসেজ, সেটা ছিল হচ্ছে মডেল, দেন আরেকটা ছিল হচ্ছে আমাদের স্ট্রিং কালার। ওকে, সো এখন হচ্ছে আমরা এই আইডি দিয়ে অ্যাকচুয়ালি এখানে যেহেতু আমি সেম নাম ইউজ করছি, সেজন্য হচ্ছে আমাকে দিস কোয়ার্ডের ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে আমরা যেটা বলেছিলাম আগে যে আইডেন্টিফায়ারের ক্ষেত্রে একই নামে একাধিক ভেরিয়েবল থাকতে পারে না, কিন্তু এগুলো যেহেতু হচ্ছে যে আমার লোকাল ভেরিয়েবল হিসেবে আছে, আর এটা হচ্ছে যে আমার গ্লোবাল ভেরিয়েবল। সো দিস কিওয়ার্ড যেটা করে সেটা হচ্ছে যে গিয়ে যখন একাধিক একই নামে ভেরিয়েবল আছে তখন আমরা দিসের ব্যবহারটা করতে পারি। সেই ক্ষেত্রে দিস যেটা করে সেটা হচ্ছে একই নামে একাধিক ভেরিয়েবল থাকলে সে হচ্ছে যে আমার যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে দিস দিয়ে হচ্ছে যে ইনস্ট্যান্সটাকে হচ্ছে যে ডিক্লেয়ার করে। অ্যাকচুয়ালি দিস যেটা করে সেটা হচ্ছে যে একটা, আচ্ছা ওটা নিয়ে আপাতত নাই করি, কথা বলি। দিস একটা হচ্ছে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে, যেহেতু আপনারা ফার্স্ট অবজেক্ট দেখতেছেন সেটা আমি বলি। সো দিস ডট আইডি ইকুয়ালস আমি বললাম হচ্ছে আইডি, সেম বাকিগুলোর ক্ষেত্রে আমি বলবো যে মডেল, ওকে। সো এই দিস ডট আইডি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে গিয়ে এই আইডিটার কথা, আর এই আইডি দিয়ে যেটা বলতেছে সেটা হচ্ছে এই আইডির কথা। সেম ভাবে হচ্ছে যে গিয়ে এই মডেলটা হচ্ছে যে গিয়ে এখানে আছে, অ্যান্ড দিস ডট মডেল হচ্ছে যে গিয়ে আমার এই মডেলটাকে বোঝাচ্ছে, অ্যান্ড সেম ভাবে হচ্ছে যে গিয়ে দিস ডট কালার দিয়ে কালারটার কথা বলতেছে, অ্যান্ড কালার দিয়ে হচ্ছে যে গিয়ে এই কালারটার কথা বলতেছে। সেম নামে আমরা ইউজ করি এই কারণে যাতে করে হচ্ছে যে গিয়ে আমি যে এখানে যে প্যারামিটারগুলো নিচ্ছি, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব ওই ক্লাসে যদি যাই, এখন কিন্তু সবগুলো অবজেক্টে আমার ইরর দেখাবে। কারণ হচ্ছে যে কি আমি অবজেক্ট যখন কনস্ট্রাক্টর যখন আনছি, এখন এখন আমাকে হচ্ছে যে গিয়ে ওখানে যে প্যারামিটার আমি যে অ্যাকর্ডিংলি অনুযায়ী হচ্ছে যে কি আমি এখানে প্যারামিটারগুলো ক্রিয়েট করছি, সেম ভাবে হচ্ছে যে কি আমাকে এখানে পাস করে দিতে হবে। এখানে যখন আমি পাস করব, সেই ভ্যালুগুলো এই কার কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো নিয়ে আসবে, অ্যান্ড এর বডিতে কি বলা আছে, যে স্টেটমেন্টগুলো বলা আছে সে ওগুলো এক্সিকিউট করবে। সো স্টেটমেন্টে বলা আছে হচ্ছে যে গিয়ে এই তিনটা ভ্যালুকে হচ্ছে যে গিয়ে এর যে তিনটা প্যারামিটার আসবে সেগুলো দিয়ে ইনিশিয়ালাইজ করতে। সো আমাদের তাহলে হচ্ছে যে আর এই জিনিসটার প্রয়োজন হবে না, এখানে এত বড় করে হচ্ছে যে আমাদেরকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে না প্রত্যেকটার জন্য। আমরা যখনই অবজেক্ট ক্রিয়েট করব তখনই হচ্ছে যে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। সো কার হচ্ছে যে আমার ফার্স্টে নিচ্ছে হচ্ছে আইডিটা, দেন মডেল, দেন কালার। আমি বললাম হচ্ছে আইডি 1013, সেম আগের মতোই দিচ্ছি। দেন হচ্ছে আমার ভ্যালুটা হচ্ছে যে গিয়ে মডেলটা ছিল সাইবার ট্রাক, অ্যান্ড কালারটা ছিল হচ্ছে ব্লু, যদি ব্লু না ব্লু। ওকে, সেম ভাবে হচ্ছে যে কি আমি যখন আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব,
তার স্টেটগুলো হচ্ছে যে আমি যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব তার সাথে যখন আমার কনস্ট্রাক্টরটা পাস করতে হবে তখনই হচ্ছে যে আমি এর স্টেটগুলো ইনিশিয়ালাইজ করে দিব এখানে ভ্যালুগুলো পাস করার মাধ্যমে। সো ফার্স্টে আমাকে এর জন্য একটা আইডি বলতে হবে। সো আগেরটা ছিল যেটা আমি আরেকটা বললাম যে 2013। দেন হচ্ছে যে আমার এটার মডেল বলতে হবে। সো বিএমডব্লিউ এর কোনো মডেল আমি জানি না, আমি এটার নাম বলে দিচ্ছি হচ্ছে বিএমডব্লিউ। দেন হচ্ছে কালার বললাম হচ্ছে এটার কালার হচ্ছে রেড। ওকে, এখন কিন্তু আমার আরেকটা কনস্ট্রাক্টর একই ক্লাস থেকে হচ্ছে আমার আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেল যেটার নাম হচ্ছে বিএমডব্লিউ। সো সেম ভাবে হচ্ছে আমি এখন বিএমডব্লিউ যে বৈশিষ্ট্য এর যে ড্রাইভ সেটা আমি বলে দিতে পারি, এর যে বিহেভিয়ার সেটা আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। দেন আমি বললাম হচ্ছে এই অবজেক্টের জন্য এর যে স্পিড কত সেটা আমি এখানে ডিক্লেয়ার করে দিতে পারি। সো আমি বললাম হচ্ছে স্পিড হচ্ছে এটা স্পিড 280 এরকম বলে দিলাম। সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, সো ফার্স্ট দুইটা মেসেজ আসছে হচ্ছে যে কি আমার টেসলা অবজেক্টের জন্য যে সাইবার ট্রাক ড্রাইভস হ্যাজ স্পিড অফ 300। পরের দুইটা মেসেজ আসছে হচ্ছে আমার যে বিএমডব্লিউ ড্রাইভস অ্যান্ড হচ্ছে যে কি বিএমডব্লিউ যে স্পিড সেটা এখানে বলে দিচ্ছে। সো বিএমডব্লিউ ড্রাইভস অ্যান্ড হ্যাজ স্পিড অফ 280। আচ্ছা, এর বাইরে হচ্ছে যে কি আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো। তার আগে হচ্ছে যে আমি এখন আপনাদের কাছ থেকে হচ্ছে আপনাদের কোশ্চেনগুলো নিব। ওকে, আমি এই পর্যন্ত যতগুলো কনসেপ্ট কভার করছি এর মধ্যে হচ্ছে যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে হচ্ছে এখন করতে পারেন। স্যার যে আমরা যে দিস অপারেটরটা ব্যবহার করছি, হ্যাঁ স্যার ইন্টিজারের পরবর্তীতে যে আমরা আইডিএফ স্ট্রিং এর পরে মডেল লিস্ট কালার ওইখানে যদি আমরা স্যার এ বি সি অথবা অন্য কোনো ভ্যালু নিয়ে নেই তাহলে কি অপারেটর ব্যবহার করতে হবে? না, সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। আমি তো বললাম যেহেতু আমরা সেম নাম ইউজ করছি সেই জন্য আমি দিস অপারেটরটা ইউজ করছি। যদি সেম আমাদের নামগুলো না হইতো তাহলে তো প্রয়োজন হতো না, কিন্তু আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল ধরবে না। আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ইরর ধরবে না, ইউজ করা যাবে। ঠিক আছে, যে প্রোগ্রামে কোনো ইরর আসবে এরকম কিছু না। কারণ দিস দিয়ে সরাসরি হচ্ছে যে গিয়ে যে ক্লাসে আমরা আছি ওই ক্লাসের একটা ইনস্ট্যান্সকে বোঝায়। অ্যান্ড ওই ইনস্ট্যান্সের যে সরাসরি যেহেতু এই ভ্যালুগুলাই আছে, অর্থাৎ এগুলো হচ্ছে যে গিয়ে ইনস্ট্যান্স ভ্যালু, সেটা হচ্ছে যে গিয়ে ওটাকে হচ্ছে যে গিয়ে ডিক্লেয়ার করে দেয়। বরঞ্চ দিস ইউজ করলে প্রোগ্রামের একটু অপটিমাইজেশনটা আর একটু বরঞ্চ কমে যায়। দিস ইউজ করার থেকে হচ্ছে যে না করলে বরঞ্চ আপনার প্রোগ্রামটা আরো বেটার অপটিমাইজ হবে। কিন্তু দিসটা আর যেটা করে অবজেক্ট সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে রিডেবিলিটিটা বাড়ায়। জি স্যার বুঝছি। ওকে, আচ্ছা ভাইয়া হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনটা স্যার একটু দেখাবেন স্যার, এটা কিভাবে স্যার তৈরি করা হয়েছে? ওকে স্যার এখানে কিভাবে স্যার বেসিকটা বুঝি নাই স্যার। আচ্ছা, অবজেক্ট ক্রিয়েশনের জন্য হচ্ছে যে কি আমাদের ফার্স্ট লেফট সাইডে হচ্ছে যে কি আমাদের, আচ্ছা অবজেক্টটাকে আপনি একটা ভেরিয়েবল হিসেবে ধরতে পারেন। এটাও একটা ভেরিয়েবল যেটা হচ্ছে যে গিয়ে নন প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল। ঠিক আছে, এগুলোকে আমরা রেফারেন্স টাইপ ভেরিয়েবল অনেক টাইমে ধরি। এখানে হচ্ছে যে কি আগে যেরকম আমরা সরাসরি ভ্যালুটা জমা রাখতো, এখানে হচ্ছে যে গিয়ে এই ভ্যালুটা যেখানে জমা আছে তার মেমোরি অ্যাড্রেসটা আনিয়ে হচ্ছে যে গিয়ে এখানে জমা রাখে। নিউ কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে যে কি ওই জিনিসটা কাজটা করে। আচ্ছা, সো কারটা হচ্ছে যে গিয়ে আমার মেইনলি হচ্ছে যে গিয়ে যে ক্লাসটা আমি যেহেতু বলেছি হচ্ছে যে অবজেক্ট ক্লাসটা হচ্ছে যে অবজেক্টের ব্লুপ্রিন্ট। যেহেতু আমি এখানে বিএমডব্লিউ নামে হচ্ছে যে ক্লাস অবজেক্ট তৈরি করব, সেহেতু হচ্ছে যে আমি যেই ধরনের অবজেক্ট তৈরি করতে চাচ্ছি তার ক্লাসটা হচ্ছে যে নামটা আমি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। যেহেতু আমি কার টাইপের হচ্ছে অবজেক্ট তৈরি করতেছি, সো তার টাইপটা এখানে বলে দিয়েছি, সেটা হচ্ছে কার টাইপ। দেন হচ্ছে যে আমি এখানে অবজেক্টের একটা নাম দিচ্ছি, বিএমডব্লিউ হচ্ছে একটা নাম। এখানে যেমন হচ্ছে যে গিয়ে টেসলা একটা নাম ছিল, নামটা আপনি আপনার মতো যে কোনো কিছু দিতে পারেন। দেন হচ্ছে যে গিয়ে আমার এখানে হচ্ছে আমি ডিক্লেয়ারটা করে ফেলছি, রাইট, এরকম করে। দেন এই সাইডে হচ্ছে এসে হচ্ছে আমি এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা হচ্ছে যে আমি এটাকে ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজ কিভাবে করছি, আমাকে নিউ কিওয়ার্ডের সাহায্য নিতে হয়েছে। নিউ কিওয়ার্ডের মাধ্যমে সে যেটা করতেছে সেটা হচ্ছে যে কি একটা এই কার আরেকটা ইনস্ট্যান্স সে তৈরি করতেছে। কি ধরনের ইনস্ট্যান্স, সেই জন্য সে ভ্যালুগুলো এখানে প্রোভাইড করতেছে। যেহেতু আমি কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটারের মধ্যে বলে দিচ্ছি হচ্ছে যে সে তিনটা ভ্যালু নিবে, অ্যান্ড সেই ভ্যালুগুলো দিয়ে হচ্ছে যে আমি আমার যে স্টেটগুলো ছিল সেগুলোকে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। তার মাধ্যমে হচ্ছে যে সে এই ভ্যালুগুলোকে নিয়ে এখানে আসতেছে। সো তিনটা ভ্যালু সে নিয়ে আসছে, একটা ইন্টিজার টাইপের ভ্যালু, একটা মডেল টাইপের ভ্যালু,
স্ট্রিং টাইপের ভ্যালু, পরেরটা স্ট্রিং টাইপের ভ্যালু। অ্যান্ড এই তিনটা ভ্যালুকে হচ্ছে যে সে কি করতেছে, এখানে এনে হচ্ছে যে আমার যে আইডি, মডেল অ্যান্ড ক্লাস, ওই তিনটার জন্য সে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। তো আমার স্টেটগুলো হচ্ছে এখানে সে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। পূর্বে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা যেহেতু কনস্ট্রাক্টর ইউজ করি নাই, সেক্ষেত্রে আমরা অবজেক্টটাকে হচ্ছে যে এনে ডট অপারেটরের মাধ্যমে হচ্ছে যে আমার ওই ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে হচ্ছে যে আমি এখানে অ্যাক্সেস নিচ্ছি। দেন হচ্ছে যে এই অবজেক্টের জন্য, টেসলা অবজেক্টের জন্য এর ভ্যালু সেট করছি। সেম ভাবে হচ্ছে যে তার কালারটা সেট করছি, তার মডেলটা সেট করছি। দেন হচ্ছে যে আমি যখন এর যে বিহেভিয়ারগুলো আছে অর্থাৎ মেথডগুলো আছে, ডট অপারেটরের মাধ্যমে হচ্ছে যে এই পার্টিকুলার অবজেক্টের জন্য এই মেথডটাকে হচ্ছে আমি এখানে কল করছি। কল করার মাধ্যমে এই মেথডে যেই স্টেটমেন্টগুলো ডিক্লেয়ার করা আছে সেগুলো কাজ করছে। সো এর যে স্টেটমেন্ট আছে কি আছে, সিম্পল একটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে সে একটা মেসেজ প্রিন্ট করে দেখাবে। সো মেসেজের ভিতর কি আছে, ফার্স্ট হচ্ছে যে আমার যে মডেলটা আছে, মডেলের নামটা দেখাবে। সো মডেলের নামটা আমি ওই পার্টিকুলার অবজেক্টের জন্য কি দিয়ে ইনিশিয়ালাইজ করছি, মডেলের নামটা আমি হচ্ছে যে এখানে ইনিশিয়ালাইজ করছিলাম হচ্ছে সাইবার ট্রাক দিয়ে। সেই জন্য হচ্ছে আমি যখন রান করেছিলাম তখন দেখেছিল হচ্ছে যে সাইবার ট্রাক ড্রাইভস। সো ড্রাইভসটা আমি হচ্ছে যে সরাসরি লিখে দিছি। সেম ভাবে হচ্ছে যে এখানে আমি একটা মেথড নিছি, সেটা হচ্ছে যে তার একটা সিঙ্গেল প্যারামিটার নিবে সে, যেটা হচ্ছে যে ইন্টিজার টাইপের একটা ভ্যালু। সো যখনই আমি হচ্ছে স্পিড এই যে মেথডটাকে হচ্ছে যে কল করতেছি, তখনই হচ্ছে যে সে তার ভ্যালুটাকে হচ্ছে আমাকে তার অ্যাকচুয়াল প্যারামিটারটা এখানে আমাকে যখনই কল করতেছি তখন এখানে আমাকে দিয়ে দিতে হচ্ছে। সো সেই মেসেজটা নিয়ে কি করতেছে, ফার্স্টে হচ্ছে যে সে এই যে সিম্পল একটা মেসেজ আছে সেখানে আসি হচ্ছে যে সে এই ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে। তার আগে হচ্ছে যে হ্যাজ স্পিড অফ একটা মেসেজ বলতেছে, হ্যাজ স্পিড অফ একটা মেসেজ প্রিন্ট করতেছে, দেন হচ্ছে যে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে যে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। এই হচ্ছে যে এটার কাজ। জি স্যার, বুঝতেছি। আর স্যার অবজেক্টটা কি স্যার কার নিলাম অবজেক্টের নামটা? করে আচ্ছা দিয়েছিল আচ্ছা, হ্যাঁ ভাই, কি একটা কোশ্চেন করছিলাম আমি বুঝি নাই ভালো করে। স্যার। অবজেক্টের নাম আমরা যে কার্ড নিলাম, কার্ডটা কি স্যার বাধ্যতামূলক? প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম কার্ড ডট জাভা, ওইখান থেকে কি স্যার কার্ডটা নেওয়া হয়েছিল নাকি যে কোনো কিছু নিলে হবে অবজেক্টের আপনি নাম? যে কোনো কিছু নেবেন, আমরা হচ্ছে আমি যেহেতু বলছি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে যে একটা রিয়েল লাইফ সিনারিও থেকে আমরা যাতে আমাদের প্রোগ্রামিং এর কনসেপ্টগুলো সাজাতে পারি। অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ছোটখাটো কাজের জন্য অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না। যখন আপনি বড় বড় প্রজেক্ট নিয়ে অর্থাৎ একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, আপনাকে অনেকগুলো ক্লাস নিয়ে অনেকগুলো হচ্ছে যে মানে বিশাল একটা প্রোগ্রামিং আপনি যদি চিন্তা করেন যে এখানে আপনি শুরু করবেন একটা ফাইলের মধ্যে আপনি সবগুলো কিছু রাখবেন, তাহলে যেটা হবে হচ্ছে যে আপনার প্রোগ্রামে 10,000 লাইনের হচ্ছে কোড লেখা লাগতে পারে। আবার এই হোয়াইট স্পেসগুলো ধরলে হচ্ছে যে এটা 20,000 25,000 লাইনেরও হয়ে যেতে পারে। তখন আপনি যখন অ্যাক্সেস করবেন আপনার পার্টিকুলার কোনো একটা মেথডে, তখন আপনি খুঁজতে খুঁজতে আপনার দিন যাবে, আপনার কোনো একটা ইরর যদি হয় কোনো লাইনে। সো সেই এই ধরনের ছোটোখাটো মানে জিনিসগুলো যাতে ইজিলি হ্যান্ডেল করা যায়। তারপর হচ্ছে যে সিনারিওটা যাতে হচ্ছে আপনি যে জিনিসটা দাঁড় করাচ্ছেন আমরা যেভাবে বুঝি, যেমন হচ্ছে আমরা একটা বাইরের উদাহরণ যদি ধরি, ধরে নেন হচ্ছে যে আমরা যেরকম করে ওয়েবসাইটগুলোকে চিনি, এখন ওয়েবসাইটগুলোতে হচ্ছে যে আপনার আইপি অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। যেহেতু আমরা আইপি অ্যাড্রেসের নাম্বারটা মনে রাখতে পারি না, সেই জন্য আমাদের ডিএনএস এর প্রয়োজন হয়, রাইট? ওরকম করে আমাদের নামগুলো প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যেমন করে সহজভাবে বুঝবো সেরকম একটা মেকানিজম হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো তার জন্য হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো অনেকগুলো আলাদা আলাদা ফিচার আছে। তো তার মধ্যে যে ফিচারটা দিয়ে ফার্স্ট স্টার্ট হয় সেটা হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট, এবং ক্লাস এন্ড অবজেক্ট হচ্ছে একটা একটার সাথে হচ্ছে যে সামঞ্জস্যপূর্ণ। ক্লাস যেখানে হচ্ছে ক্লাসের মাধ্যমে আমরা ডিজাইনটা করি, অবজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করি। এভাবে বুঝে নেন যে যতগুলো অবজেক্ট আছে তার মাধ্যম হচ্ছে যে ক্লাসের যে ইনস্ট্যান্স যে মেম্বারগুলো আছে তার একটা একটা করে আমরা কি করতেছি, উদাহরণ তৈরি করতেছি। অর্থাৎ ইনস্ট্যান্স বলতে উদাহরণই বলা যায়, একটা একটা কপি তৈরি করতেছি কাইন্ড অফ। নিউ কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে যে নতুন করে এই কারের একটা কপি তৈরি হচ্ছে, ঠিক আছে? এই নিউ কিওয়ার্ডের মাধ্যমে এই কাজটাই করতেছে। এখন যদি আমি এখানে কোনো একটা ভ্যালুকে আছে, আমি একটা নতুন ভ্যালু নিই যেটাকে আমরা বললাম হচ্ছে স্ট্যাটিক টাইপ। স্ট্যাটিক কিওয়ার্ড নিয়ে হচ্ছে যে অনেকের অনেক প্রকার কোশ্চেন থাকে। সো স্ট্যাটিক করে দিলাম।
দেন হচ্ছে যে কি আমি এটা টাইপ বলে দিব। সো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা স্ট্যাটিক করে দিচ্ছি। সো আমি বললাম হচ্ছে এটা একটা বুলিয়ান টাইপ ভ্যালু, বুলিয়ান না নিয়ে আমি স্ট্রিং এ নেই, স্ট্রিং বললাম হচ্ছে এটার নামই হচ্ছে ভ্যালু। সো আমি যদি এখন এই ক্লাসে এসে আমার যে ভেরিয়েবল ছিল, এখানে কিন্তু আমরা বাকি যতগুলো ভেরিয়েবল ছিল সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি, এখনো পারবো, চাইলে পারবো। কিন্তু এই যে যেমন হচ্ছে আমি এই বিএনডব্লিউ এর জন্য আমি চাইলাম হচ্ছে যে কি আমরা যখন কনস্ট্রাক্টর দিয়ে ডিসাইড করলাম, কিন্তু তারপর আমি চাইলাম হচ্ছে যে গিয়ে এখানে তো নামটা দেখাচ্ছে, মডেলটা দেখাচ্ছে, আমি চাইলাম হচ্ছে যে গিয়ে এর মডেলটা চেঞ্জ করে দিতে। আমরা চাইলে হচ্ছে যে কি সরাসরি অবজেক্টের থ্রুতে এটা চেঞ্জ করে দিতে পারবো। আমি বললাম হচ্ছে বিএনডব্লিউ ডট অপারেটর মাধ্যমে হচ্ছে আমি ওর যে মডেলটা আছে তার অ্যাক্সেসটা নিচ্ছি। এখন আমি বললাম হচ্ছে মডেলটা হচ্ছে আগে ছিল বিএমডব্লিউ, রাইট? এখন আমি বললাম হচ্ছে যে গিয়ে লাইক কি বলতাম, শুধু ডাব্লিউ বললাম। সো আমি কিন্তু ড্রাইভের মাধ্যমে যে মেসেজটা প্রিন্ট করতেছে তার আগে দিয়ে আমি আবার বলে দিলাম হচ্ছে যে এর মডেলটা হচ্ছে ডাব্লিউ। সো এখন যদি আমি রান করি, দেখেন এই যে বিএমডব্লিউ ড্রাইভ ছিল এখন হয়ে গেছে ডাব্লিউ ড্রাইভ। কিন্তু এখন হচ্ছে আমি যেটা দেখাতে চাইছিলাম এর মাধ্যমে সেটা হচ্ছে আমি মডেলটার অ্যাক্সেস পাচ্ছি এই অবজেক্টের জন্য। এখন আমি চাই হচ্ছে যে আমি আরও একটা এখানে ভেরিয়েবল নিয়েছিলাম যেটা নাম ছিল হচ্ছে ভ্যালু। সো আমি ট্রাই করি এই ভ্যালুটার জন্য আমি কোনো একটা ভ্যালু সেট করতে পারি কিনা আসলে। সো আমি বললাম হচ্ছে বিএনডব্লিউ ডট VALUE, সে ভ্যালু 1 এভাবে বললাম। ওকে, সো আমি এর জন্য একটা ভ্যালু সেট করে দেখি। আমি বললাম হচ্ছে 1 2 3 স্ট্রিং আকারে বললাম। আচ্ছা, যেহেতু মেইন মেথড হচ্ছে যে কি স্ট্যাটিক টাইপ, সেই কারণে হচ্ছে যে কি এটার অ্যাকচুয়াল কনসেপ্টটা যেটা আমি দেখাতে যাচ্ছিলাম সেটা দেখানো যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, স্ট্যাটিকের মধ্যে হচ্ছে যে গিয়ে আমরা হচ্ছে যে গিয়ে এখন দেখবো হচ্ছে মেইন মেথডে আমরা যে কাজগুলো করেছিলাম, আমরা চাইলে হচ্ছে যে গিয়ে সেম ক্লাসে থেকে হচ্ছে সেম ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ারটা দেখি, দেন হচ্ছে আমরা স্ট্যাটিকের ব্যাপারটা আরেকবার দেখবো। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কার ক্লাসটা আছে, কার ক্লাসের হচ্ছে স্টেট অ্যান্ড বিহেভিয়ারগুলো এখানে আছে। সো আমরা নিচে দিয়ে আসি হচ্ছে যে গিয়ে অবজেক্ট তৈরিটা একটু দেখি। সো কার সি ইকুয়ালস টু আমি বললাম হচ্ছে নিউ কার। এখন যেহেতু হচ্ছে যে আমার কনস্ট্রাক্টরটাকে আমি 3টা প্যারামিটার দিয়ে হচ্ছে ডিক্লেয়ার করে দিছি, সেহেতু আমি চাইলে হচ্ছে যে গিয়ে এমটি কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না। সো আমি যেটা করব এখন হচ্ছে আমি আরেকটা সেম নাম হচ্ছে কনস্ট্রাক্টর নাম তো সেমই হবে। সো আমি হচ্ছে যে কি সেম একটা এমটি কনস্ট্রাক্টর রেখে দিলাম। এটাকে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর ওভারলোডিং বলা হয়। সেটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না, সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো নেক্সট ক্লাসে। সো আমি বললাম হচ্ছে সি ডট, শুধু একটা কালার নেই, কালার ইকুয়ালস টু আমি বললাম আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখি একটু।
সো স্ট্যাটিকের ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে একটা ডিফারেন্স, যেটা বড়সড় ডিফারেন্স, সেটা আসে হচ্ছে যে কি, যেহেতু আমার মেইন মেথড স্ট্যাটিক, স্ট্যাটিক এই কারণে করা হয় কারণ হচ্ছে যে গিয়ে মেইন মেথডটাকে যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে কি পাবলিক যেটা আছে সেটা হচ্ছে যে গিয়ে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা হচ্ছে যে গিয়ে নেক্সট পরে কথা বলবো। দেন আসতেছে হচ্ছে যে গিয়ে এই মেথডটার হচ্ছে যে গিয়ে কোনো রিটার্ন টাইপ হবে না, যেটা আমরা হচ্ছে যে আমাদের মেথডগুলোরও আমরা যেগুলো নিজেরা তৈরি করছি সেগুলোর আমরা টাইপ বলে দিয়েছিলাম হচ্ছে ভয়েড, কারণ এর কোনো রিটার্ন টাইপ নেই। ভয়েড যদি না হইতো আমরা একটা নতুন টাইপের মেথড দেখতে পারি, লাইক আমি একটা মেথড নিলাম হচ্ছে ইন্টিজার, যেটার নাম দিলাম হচ্ছে আমি কি দিতে পারি, গাড়ির লাইক নাম্বার অর্থাৎ গাড়ির চাকার সংখ্যা হচ্ছে যে এটা দিয়ে আমি বোঝাবো। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমি রিটার্ন করে দিব ভ্যালু, একটা ইন্টিজার টাইপের ভ্যালু, ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাকে ফলস করবে। সো আমি যদি রিটার্ন 0 করে দেই তারপরে আসে হচ্ছে যে আমার মেথডটা হচ্ছে যে সরাসরি হচ্ছে যে কাজ করা শুরু করবে। সো যতক্ষণ, অর্থাৎ ভয়েড ছাড়া যত টাইপের হচ্ছে যে আমার মেথড হবে সবগুলোতে হচ্ছে একটা রিটার্ন এই কিওয়ার্ডটা ইউজ করে হচ্ছে যে আমার যে টাইপের মেথডটা হবে সেই টাইপের একটা ভ্যালু আমাকে রিটার্ন করে দিতে হবে। যদি বুলিয়ান টাইপের হইতো সেক্ষেত্রে আমাকে ট্রু অর ফলস যে কোনো একটা ভ্যালু রিটার্ন করে দিতে হইতো। যদি ক্যারেক্টার টাইপের হইতো তাহলে আমাকে এখানে একটা ক্যারেক্টার রিটার্ন করতে হতো। সেম স্ট্রিং এর ক্ষেত্রে আমাকে একটা স্ট্রিং রিটার্ন করতে হতো। সো দেন হচ্ছে যে আমি এই মেথডে কি কাজ করবে সেটা এখানে বলে দিতে পারি। আর যখন আমরা রিটার্ন টাইপ অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ভয়েড ছাড়া অন্য কোনো পার্টিকুলার টাইপের হচ্ছে যে কি মেথড নিয়ে কাজ করব, সেক্ষেত্রে যেহেতু আমি বললাম হচ্ছে যে গাড়ির হুইলস নাম্বার আমি এখানে একটা ভ্যালু প্রোভাইড করে দিতে পারি ইনিশিয়ালি 4, যে বেশিরভাগ গাড়ির চাকার সংখ্যায় 4টা থাকে, তখন চাইলে হচ্ছে যে আমরা সরাসরি এই ভ্যালুটা প্রিন্ট করতে পারি যে আমার নাম হুইলস এটা ছিল। তার জন্য হচ্ছে যে আমার সি অবজেক্টের থ্রুতে হচ্ছে যে আমি কাজটা করতে পারি, ছিল হচ্ছে নাম হুইলস। ওকে, সেক্ষেত্রে আমার এই অবজেক্টের প্রয়োজন আছে, যেহেতু স্ট্যাটিক টাইপ সেক্ষেত্রে আমাকে অবশ্যই হচ্ছে অবজেক্টের প্রয়োজনটা হবে। আচ্ছা, আমি হচ্ছে মেইন মেথডটা, মেইন ক্লাসটাকে হচ্ছে রান করতেছিলাম, কারণ কার ডট মেইন আনএক্সপেক্টেড একটা এরর আসছে। নাকি মেইন মেথড দুইটা ব্যবহার করা হয়েছে? না, মেইন মেথড দুইটাই ব্যবহার করা হয়নি, দুইটা আলাদা আলাদা ক্লাসে হচ্ছে যে মেইন মেথড ব্যবহার করা হয়েছে। আমি একটু চেক করি, স্ট্যাক ওভারফ্লো আসতেছে 49 নাম্বার লাইনে। ওকে, যেটা হয়েছে আমি হচ্ছে যে মেইন মেথডের বাইরে হচ্ছে যে আমি এই অবজেক্টটা ক্রিয়েট করে রাখছিলাম ভুলে, সেই কারণে হয়েছিল। ওকে, সো আমি মেনলি এই এখান থেকে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের রিটার্ন টাইপ হচ্ছে যে মেথডের রিটার্ন টাইপ, অথবা হচ্ছে যে মেথডগুলো রিটার্ন টাইপ হতে পারে সেটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সরাসরি হচ্ছে যে ওর ভ্যালুটাও ইউজ করতে পারি। এখানে কিন্তু আমি হচ্ছে যে গিয়ে প্রিন্ট লাইনের ভিতর হচ্ছে যে গিয়ে ওই মেথডটাকে কল করতেছি। সো মেথডটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা ভ্যালু রিটার্ন করতেছে, আর এই সি অবজেক্টের জন্য হচ্ছে যে আমরা একটা ভ্যালু রিটার্ন করতেছি, এন্ড সরাসরি হচ্ছে যে প্রিন্ট লাইনের মাধ্যমে আমি ওই পার্টিকুলার ভ্যালুটা হচ্ছে যে গিয়ে প্রিন্ট করতে পারতেছি। সো আমি চাইলে এখানে একটা এখন প্যারামিটার পাস করে দিতে পারি যে ইন্টিজার নাম, দেন হচ্ছে আমি রিটার্ন করব হচ্ছে যে এর মধ্যে নাম্বারটাই রিটার্ন করব। সো তখন আমি যখন হচ্ছে যে গিয়ে এর অবজেক্টের থ্রুতে হচ্ছে যে আমার এর নাম্বারটা সংখ্যা বলে দিতে হবে। আমি বলে দিলাম হচ্ছে যে গিয়ে এই পার্টিকুলার গাড়ির নাম্বার হচ্ছে যে চাকার সংখ্যা হচ্ছে আমি বললাম হচ্ছে 10টা। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাকে 10 নাম্বারটা হচ্ছে যে প্রিন্ট করে। আমি চাই হচ্ছে যে গিয়ে এই মেসেজটা প্রিন্ট করার পূর্বে বলে দেখ হচ্ছে যে গাড়ির চাকায় বুঝেছি আমি বললাম হচ্ছে নাম্বার ও
roles. আচ্ছা, এর বাইরে হচ্ছে যে কি আজকের ক্লাসে আর কি কনসেপ্ট ছিল? ওকে, আপনাদের জন্য হচ্ছে আমি ডকুমেন্টেশনটা দিয়ে দিব। এখান থেকে হচ্ছে যে কি আপনারা আরো ডিটেলসলি হচ্ছে যে কি জিনিসগুলো থিওরিটিক্যালি জানতে পারবেন। এখানেও একটা আলাদা এক্সাম্পল আমি দেখাইছি। সো এখানে কিসের এক্সাম্পল দেখাইছিল? ওকে, এখানে পার্সন ইউজ করে হচ্ছে যে একটা এক্সাম্পল দেখাইছিল। সো আমরা সেম কাজটাই করতে পারি। এখন আমরা হচ্ছে যে গিয়ে আরেকটা উদাহরণ দেখতে পারি। সেক্ষেত্রে আমার ছিল হচ্ছে যে গিয়ে কার ক্লাসের। আমি সেই মেইন ক্লাসটা ইউজ করবো। সো আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। আমি নিচ্ছি হচ্ছে যে গিয়ে পার্সন নামে একটা ক্লাস। সো পার্সনকে হচ্ছে যে গিয়ে আমি এখন পার্সনের হচ্ছে যে আলাদা আলাদা পার্সনের হচ্ছে ইনস্টেন্স তৈরি করবো। পার্সন মানে হচ্ছে যে একজন মানুষকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে কি পার্সনের যে স্টেটগুলো থাকবে সেগুলো কি হতে পারে, ফার্স্ট আমি তার স্টেটগুলো হচ্ছে যে ডিক্লেয়ার করে দিব। সো একজন ব্যক্তির হচ্ছে একটা নাম থাকতে পারে। সো নামটা নিশ্চয়ই স্ট্রিং টাইপের হবে। আমি বললাম হচ্ছে নেম, দেন আমি বললাম হচ্ছে একজন ব্যক্তির এইজ থাকতে পারে একটা। তো তাদের ব্যক্তিগুলোর যে কমন টাইপের যে বৈশিষ্ট্যগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে যে আমরা এখানে নিয়ে নেব। আমি বললাম হচ্ছে এইজ, দেন থাকতে পারে হচ্ছে যে গিয়ে বুলিয়ান টাইপের এমপ্লয়েড অর নট এমপ্লয়েড। আমি বললাম হচ্ছে ইজ কোথাও স্পেলিং মিস্টেক হয়েছে। আচ্ছা, যাই হোক। দেন হচ্ছে যে কি একজন মানুষের আর কি বৈশিষ্ট্য থাকতে পারে, অর্থাৎ বিহেভিয়ার কি কি থাকতে পারে। সো মানুষ হাঁটতে পারে। সো আমি ওরকম করে একটা বিহেভিয়ার ডিসাইড করে দিচ্ছি যে আমি বললাম হচ্ছে যে এই বিহেভিয়ারটা অর্থাৎ এই মেথডটা একটা মেসেজ প্রিন্ট করবে। কি মেসেজ প্রিন্ট করবে? ফার্স্ট হচ্ছে যে তার নেমটা প্রিন্ট করবে, দেন হচ্ছে যে গিয়ে একটা সিম্পল মেসেজ প্রিন্ট করবে যে ক্যান ওয়াক। দেন হচ্ছে যে গিয়ে এই ক্ষেত্রে এইজের এইজের ব্যবহার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। এক্ষেত্রে নেমটা দেখাবে যে ক্যান ইট সামথিং, একটা একটা করে মেসেজ দেখাচ্ছে। অ্যান্ড লাস্ট হচ্ছে যে আমরা বুলিয়ানটা ইউজ করতে পারি। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে এটাকেও আমরা ভয়েড টাইপ নিতে পারি। সো দেন হচ্ছে আমি বলতে পারি ইফ, যদি ইজ এমপ্লয়েড হয় তাহলে একটা মেসেজ দেখাবে, আর যদি না হয় তাহলে অন্য একটা মেসেজ দেখাবে। সো মেসেজটা কি হবে? ফার্স্টে তার নেমটা দেখাবে, দেন বলবো হচ্ছে ইজ এমপ্লয়েড, আর যদি না হয় তাহলে বলবো হচ্ছে যে গিয়ে ইজ নট এমপ্লয়েড।
সো আলাদা আলাদা ব্যক্তির জন্য হচ্ছে যে কি আলাদা আলাদা বৈশিষ্ট্য হবে, সেগুলো হচ্ছে যে আমরা স্টেট অ্যান্ড বিহেভিয়ার গুলো একটা ডিজাইন আমরা এই পার্সন ক্লাসে করে নিছি। এখন হচ্ছে আমরা আমাদের মেইন ক্লাসে এসে হচ্ছে যে গিয়ে সেম ভাবে পার্সন ক্লাসের জন্য হচ্ছে যে গিয়ে তার অবজেক্ট গুলো ক্রিয়েট করার মাধ্যমে তার বৈশিষ্ট্যগুলো ক্রিয়েট করবো। So আমি এখানে আসে হচ্ছে আমাদের আগের মেসেজগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি, থাকলেও সমস্যা নেই। সো আমরা হচ্ছে এখানে পার্সন ক্লাসে সো পার্সনের একটা নাম দিচ্ছি আমি। সো নাম দিলাম হচ্ছে যে লাইক জন। সো একটা নিউ পার্সন আমরা তৈরি করতেছি এর মাধ্যমে। সো বললাম হচ্ছে নিউ পার্সন। এখন হচ্ছে আমাদের এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে, যে জনের জন্য হচ্ছে আমাদের যে পার্সন ক্লাসে কি কি ছিল, নেম ছিল, এজ ছিল, ইজ এমপ্লয়েড ছিল। তো সেম কাজগুলো আমরা আগের মতো করে করতে পারি, যে জন ডট ডট অপারেটরের মাধ্যমে হচ্ছে যে এই ভেরিয়েবলগুলোর অ্যাক্সেস নিয়ে তার জন্য একটা ভ্যালু সেট করতে পারি। আর ইজিলি করার জন্য প্রত্যেকটা অবজেক্টের জন্য বারবার যাতে আমাদের কোড লেখার না প্রয়োজন হয়, আমরা কনস্ট্রাক্টরের সাহায্য নিতে পারি। আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিচ্ছি। নাম দিলাম হচ্ছে স্ট্রিং। ফার্স্টে একটা স্ট্রিং টাইপের ভ্যালু নিবে, তার নাম দিলাম হচ্ছে আমি এন। দেন হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিবে, নাম দিলাম হচ্ছে এ। অ্যান্ড বুলিয়ান টাইপের একটা ভ্যালু নিবে, তার দিলাম হচ্ছে আমি ই। ওকে, আমরা বললাম হচ্ছে নেম ইকুয়ালস টু এন, আমার এইজ ইকুয়ালস টু হবে, অ্যাকচুয়ালি আমি ইকুয়ালস টু বলতেছি, অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসাইন করতেছি আমরা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে অভ্যস্ত, ওই জন্য আমি বলতেছি। ওয়েট অ্যাসাইন হবে হচ্ছে গিয়ে ই। আগে যেটা আমরা দিস অপারেটর দিয়ে করছিলাম, এখানে হচ্ছে কি সেম কাজটা আমি দিস অপারেটর ছাড়া করার জন্য হচ্ছে এখানে এন ই এ, এই যে মানে এখানে হচ্ছে আনকনভিনিয়েন্ট নেম ইউজ করছি, এখানে বোঝা যাচ্ছে না যে কোনটা দিয়ে নেম বোঝাচ্ছে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। এখানে আসার পর পারফেক্টলি বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, সো এখানে আসার পর হচ্ছে আমাকে ফার্স্টে হচ্ছে আমার নেমটা প্রোভাইড করতে হবে। সো যেহেতু আমি জনের জন্য হচ্ছে যে কি তৈরি করতেছি, সো জনের নাম জনই থাকবে। বললাম হচ্ছে নেম হচ্ছে পার্সনের নেম জন। দেন হচ্ছে যে গিয়ে তার এজ প্রোভাইড করতে হবে আমাকে। সো এজ আমি বললাম হচ্ছে 25। দেন সে কি এমপ্লয়েড আর না এমপ্লয়েড সেটা প্রোভাইড করতে হবে। আমি বললাম হচ্ছে যে গিয়ে ট্রু। সো জনের জন্য হচ্ছে যে গিয়ে তার যে বৈশিষ্ট্যগুলো এই পার্টিকুলার অবজেক্টের জন্য, সেগুলো আমার ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন আমি ওই ক্লাসের থেকে হচ্ছে যে গিয়ে মেথডগুলো অর্থাৎ যে বিহেভিয়ারগুলো আছে সেগুলোকে আমি ইউজ করতে পারি। সো আমি কি কি ছিল, একটা ছিল হচ্ছে ইট, আর একটা ছিল হচ্ছে এমপ্লয়েড, আর একটা ছিল হচ্ছে ওয়ার্ক। ওকে, সো তিনটা বিহেভিয়ার ছিল, সো তিনটাকে আমি কল করতেছি। সো ওগুলো কি কাজ করবে সেটা হচ্ছে যে এখানে এসে হচ্ছে এখন কাজটা করবে। ওকে, সো আমরা হচ্ছে তিনটা মেসেজ প্রিন্ট করছিলাম, আর মেথডগুলো ছিল ওয়ার্ক, ইট, এমপ্লয়েড। ইট, ওয়ার্ক, এমপ্লয়েড। আচ্ছা, আমি তো এই পার্টিকুলার ক্লাসটাই রান করে নেই। রান করতে হবে হচ্ছে আপনার হচ্ছে যে কি মাল্টিপল ক্লাস নিয়ে হচ্ছে কাজ করার টাইমে এই জিনিসটা মাথায় রাখবেন, যে এখানে কোন ক্লাসটা ডিসাইড আছে সেই ক্লাসটা কিন্তু রান করবে। সো আমি মেইন মেথড হচ্ছে কোডগুলো রান করতে যাচ্ছি, সেই জন্য মেইন ডিক্লেয়ার করে দিয়েছি। এখন হচ্ছে যে দেখাচ্ছে যে জন ক্যান ইট, জন ক্যান ওয়ার্ক, অ্যান্ড জন ইজ এমপ্লয়েড। যেহেতু আমি ট্রু ডিসাইড করে দিয়েছিলাম সেই জন্য জন হচ্ছে যে গিয়ে এমপ্লয়েড দেখাচ্ছে। সো আমরা চাইলে হচ্ছে আরেকটা ভেরিয়েবল হচ্ছে যে ডিক্লেয়ার করতে পারি, অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, এখানে ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে যে তার জন্য আমি যদি ফলস বলে দেই তাহলে সেম কাজটাই করবে। ওখানে আমি যেরকম করে ইনিশিয়ালাইজ করছিলাম যে ফলস হলে অর্থাৎ ভ্যালুটা যদি সে এমপ্লয়েড না হয় তাহলে হচ্ছে যে বলবে যে ইজ নট এমপ্লয়েড। তো আমি ফলস যখন করে দিছি তখন বলতেছে হচ্ছে জন ইজ নট এমপ্লয়েড। ওকে, ক্লাস এন্ড অবজেক্টের হচ্ছে যে আমরা সেকেন্ড আরেকটা হচ্ছে যে উদাহরণ দেখছি। সো ফার্স্ট উদাহরণের পর যদি সেকেন্ড উদাহরণ নিয়েও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আবার করতে পারেন, কোশ্চেন করতে পারেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ভাইয়া হচ্ছে গিয়ে আমি আজকেই ফার্স্ট ক্লাস করতেছি।
মানে আমি ক্লাস শুরু হওয়ার হাফ অ্যান আওয়ার আগে এনরোল করছি। আমার জন্য কি কোনো সাজেশন থাকবে? আপনার জন্য সাজেশন থাকবে হচ্ছে আপনি যদি যাওয়া আগে কাজ না করে থাকেন সেক্ষেত্রে আপনি মাস্ট হচ্ছে আমাদের ভিডিও বাকিগুলোর হচ্ছে লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, আপনি ওখান থেকে মাস্ট হচ্ছে যে 1 নম্বর ভিডিও থেকে দেখা শুরু করবেন। তা না হলে হচ্ছে কিন্তু এখানে আচ্ছা, আপনার বুঝতে অবশ্যই সমস্যা হবে। জি একটু একটু হচ্ছে কষ্ট হচ্ছে। হ্যাঁ, মানে সমস্যা হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, বুঝছেন? জি সেক্ষেত্রে ভাই, আপনাকে হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে হচ্ছে দেখা শুরু করতে হবে। ঠিক আছে ভাই। কি হয়ে গেছে? আমি আসলে একটু নেট ডিসকানেক্ট। কেউ কি কিছু বললেন? ক্লাসের ক্লাস যেটা সেটা কি রিকেপটা হয়েছে একটু মানে আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল আচ্ছা আচ্ছা, মাঝখানে। রিক্যাপ আমি দিব আজকে, যেহেতু টাইম আছে আমি অবশ্যই রিক্যাপ দিব। আমি আচ্ছা আচ্ছা, দেখতেছি হ্যাঁ হচ্ছে আমার আজকে ক্লাসটা কোনো একটু আহ, মানে কোনো কনসেপ্ট বাকি আছে কিনা আজকের জন্য, আজ- আমি সেটা দেখতেছিলাম। আজকে ক্লাসের বাইরে যাই না ভাই। ক্লাসটা কঠিন লাগতেছে। আচ্ছা, কঠিন লাগতেছে। অ্যাকচুয়ালি হচ্ছে যে কি অ্যান্ড্রয়েড শেখার জন্য আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্টগুলো আছে এগুলো হচ্ছে যে কি জাভা শেখার মেইন কনসেপ্ট যেটা আপনাদের প্রয়োজন হবে। আর খুঁটিনাটি বাকিগুলো হচ্ছে যে আপনারা এমনিতে শিখে যাবেন, ওটা নিয়ে সমস্যা হবে না। কিন্তু এই জি ভাই, মেকানিজম গুলো যদি ক্লাসটা একটু আবার একটু ক্লিয়ার করে দেন ভাই, একটু হ্যাঁ, আমি প্রথম থেকে করতেছি। আমার। একটু দাঁড়ান, আমি একটু কথা বলি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই কনসেপ্টগুলো হচ্ছে যে কি আপনাদের মেইনলি হচ্ছে এখান থেকে যদি সিম্পলি যদি না বুঝে যান, ওখানে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? রাইট। সরাসরি ইউজ করতে হবে। ওখানে কিন্তু হচ্ছে যে গিয়ে এখানে যেরকম আমরা কোড প্রোগ্রামিং যেটা করতেছি, ওখানে গিয়ে হচ্ছে যে গিয়ে আমরা থার্ড পার্টি কোনো একটা লাইব্রেরি কোনো একটা ক্লাস থেকে এনে এনে সবগুলো ইউজ করব। ওখানে সবগুলো ডিক্লেয়ার করা আছে, আমাদের নিজেদেরকে এক্সট্রা কিছু হচ্ছে যে গিয়ে জাস্ট হচ্ছে আমরা এখানে যেরকম করে আমি পার্সন ক্লাসটা আমি একটা ডিক্লেয়ার করলাম, এখানে আমি হচ্ছে যে ওটার অবজেক্ট ক্রিয়েট করে হচ্ছে যে আমি জিনিসগুলো ইউজ করতেছি এখানে আসি। আর অ্যান্ড্রয়েডে গিয়ে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পার্সন ক্লাস তৈরি করতে হবে না, এরকম টাইপের জিনিস ওখানে হচ্ছে অ্যান্ড্রয়েড আপনার জন্য তৈরি করে দিয়ে রাখছে। আপনাকে জাস্ট হচ্ছে কল করে করে এনে এনে ইউজ করতে হবে। আপনাকে মনে রাখতে হবে কোন কাজটার জন্য কোন কাকে ডাক দিতে হয়, ওদেরকে ডাক দিবেন, ওরা আপনার কাজটা করে দিবে। সেই জন্য আপনাকে হচ্ছে যে ওগুলো ব্যবহার করতে হচ্ছে, সরাসরি ব্যবহার করবে। সেই জন্য কনসেপ্টটা কি সেটা যদি না বুঝেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি ভালো ডেভেলপার হতে পারবেন না। সেজন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ক্লাস এন্ড অবজেক্টের যে বিষয়টা এটা হচ্ছে যে কি বলতে পারেন হচ্ছে যে কি অবজেক্ট ওরিয়েন্টেড হাতে করে এটা দিয়ে শুরু হয়। জি আচ্ছা, ভাই। আমরা আজকের ক্লাসে যেটা দেখেছিলাম ফার্স্ট হচ্ছে আমরা ভেরিয়েবলের স্কোপটা দেখেছিলাম। সো ভেরিয়েবলের দুইটা টাইপ আমরা দেখেছিলাম, একটা হচ্ছে যে কি আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল কিংবা গ্লোবাল ভেরিয়েবল আপনারা বলতে পারেন, সেগুলো হচ্ছে যে কি সরাসরি ক্লাসের আন্ডারে থাকে। ঠিক আছে? আর আরেক প্রকার ভেরিয়েবল সেগুলো হচ্ছে যে আমাদের লোকাল ভেরিয়েবল, সেগুলো হচ্ছে কোনো একটা ব্লকের ভিতর থাকে। ব্লক বলতে ইফিলস এর ভিতর হতে পারে, সুইচের ভিতর হতে পারে, কিংবা কোনো একটা মেথডের ভিতর হতে পারে, কনস্ট্রাক্টরের ভিতর হতে পারে। সেগুলো যেখানে ডিক্লেয়ার করা হবে, অর্থাৎ যে এখানে যদি আমি পার্সনের ভিতর কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটা পার্সনের বাইরে গিয়ে ওর অ্যাক্সেসিবিলিটি থাকবে না, সেজন্য ওগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আর থার্ড টাইপের যে ভেরিয়েবলগুলো আছে ওগুলো হচ্ছে যে স্ট্যাটিক টাইপ। স্ট্যাটিক কিওয়ার্ড নিয়ে আমরা আরো কথা বলবো নেক্সট। এখানে হচ্ছে যে কি আমি খুব একটা হচ্ছে স্ট্যাটিক নিয়ে আগাচ্ছি না। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা মেথড নিয়ে কথা বলেছি। সো মেথডের হচ্ছে যে কি যে পার্টগুলো থাকে তার মধ্যে হচ্ছে যে কি আমাদের ফার্স্ট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে মেথডের একটা রিটার্ন টাইপ আমাদেরকে হচ্ছে যে গিয়ে বলে দিতে হয় যে এই মেথডটার কি রিটার্ন করবে, এই মেথডটার কাজ কি। সো ভয়েড মানে হচ্ছে যে গিয়ে কোনো রিটার্ন টাইপ নাই, কোনো রিটার্ন টাইপ নাই। আর যদি ভয়েড ছাড়া অন্য কোনো টাইপের হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে আমাদের কি মেথডের বডিতে এসেও তার রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে যে গিয়ে রিটার্নটা ডিক্লেয়ার করে দিতে হয়। যেমনটা আমরা কার ক্লাসে এসে হচ্ছে যে গিয়ে একটা আমরা মেথড দেখেছিলাম, এই যে ইন্ট নাম হুইলস নাম হচ্ছে যে আমরা একটা মেথড দেখেছিলাম। সেখানে এসে হচ্ছে যে আমরা জাস্ট এর মেথড বডিতে আমরা কি করেছিলাম, একটা রিটার্ন টাইপ হচ্ছে যে আমরা ডিক্লেয়ার করে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে কি সে রিটার্ন করতেছে হচ্ছে নামের ভ্যালুটা। এখন আরেকটা লোকাল টাইপের হচ্ছে যে কি যে ভেরিয়েবল সেটা হচ্ছে যে আমাদের প্যারামিটার, মেথডের একটা জিনিস হচ্ছে যে গিয়ে এক্সট্রা একটা অপশনাল, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, আপনার প্রয়োজনের সাপেক্ষে আপনি ইউজ করবেন। সেটা হচ্ছে যে এগুলোকে বলা হচ্ছে যে কি প্যারামিটার। আর যখন আপনি মেথড ডিক্লেয়ার করতেছেন তখন আপনি প্যারামিটার যখন দিবেন তাকে আমরা বলি হচ্ছে যে গিয়ে ফর্মাল প্যারামিটার। আর যখন আমরা মেথডটাকে কল করি, লাইক মেন মেথডে এসে হচ্ছে যে আমি মেথডগুলোকে কল করতেছিলাম, তখন যদি আপনি প্যারামিটারগুলো ইউজ করেন, লাইক স্পিডের ক্ষেত্রে এখানে আমি প্যারামিটারটা ইউজ করছিলাম, তখন ওটাকে বলি আমরা অ্যাকচুয়াল প্যারামিটার। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার আর ওটা হচ্ছে, আচ্ছা কোনটাকে কি বলে সেটা মনে রাখা
ইম্পর্টেন্ট না, আপনাকে হচ্ছে যে ইউজটা জানতে হবে এবং কাজটা কি সেটা জানতে হবে, সেই কনসেপ্ট হচ্ছে বুঝতে হবে। আচ্ছা, মেথডের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কি এই যে মেথডের বডিতে যখন হচ্ছে যে আমরা নর্মাল টাইপের ক্লাস ইউজ করি তখন অবশ্যই হচ্ছে মেথডের বডি থাকতে হবে। এন্ড বডিতে হচ্ছে যে কি আমরা যে স্টেটমেন্টগুলো ইউজ করব, যখন আমরা ওই মেথডটাকে কল করব তখন গিয়ে হচ্ছে যে গিয়ে এর যে স্টেটমেন্টগুলো আছে অর্থাৎ এর ভিতরে যে কোডগুলো আছে ওগুলো কাজ করবে, সোজা ভাষা বলতে গেলে এরকম। আর যেটা কথা বলছিলাম আমরা ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে, ক্লাস হচ্ছে যে গিয়ে একটা ডিজাইন যেটার মাধ্যমে হচ্ছে যে কি আমরা অবজেক্ট তৈরির জন্য একটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাসকে যদি আমি এক কথায় এর সংজ্ঞা দিতে যান তাহলে ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট আমরা তৈরি করব তার ব্লুপ্রিন্টটা হচ্ছে যে কি ক্লাসটা। সো যেমন হচ্ছে যে আমার পার্সন ক্লাস, আমি পার্সন টাইপের হচ্ছে যে কি যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে রিয়েল লাইফ সিনারিও ইউজ করতেছি অর্থাৎ এর কনসেপ্টগুলো নিয়ে আসতেছি প্রোগ্রামিংয়ে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি আমি ধরে নিলাম কোন একজন ব্যক্তির কথা, ঠিক আছে। সো ব্যক্তির হচ্ছে যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, তার একটা নাম থাকতে পারে, তার একটা বয়স থাকতে পারে, এবং আমি বললাম হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য আমরা এই ক্লাস থেকে জানতে পারতেছি তার কি চাকরি আছে না সে বেকার, সেটা আমরা দেখতে যাচ্ছি। সো তার জন্য হচ্ছে যে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিছি যার মাধ্যমে হচ্ছে যে এটা একটা সুবিধার জন্য আমি করছি, যার মাধ্যমে হচ্ছে আমরা এর ভ্যালুগুলোকে হচ্ছে ইনিশিয়ালাইজ করতেছিলাম। ওকে, এন্ড দেন হচ্ছে যে গিয়ে ক্লাসের ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে আমরা বলেছিলাম হচ্ছে যে আমরা মেইনলি হচ্ছে যে দুইটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে যে স্টেট অ্যান্ড বিহেভিয়ার। যেহেতু হচ্ছে যে আমাদের অবজেক্ট একটা বস্তুর হচ্ছে যে কি থাকতে পারে, তার অবস্থান থাকে, তার হচ্ছে যে কিছু বৈশিষ্ট্য থাকে, এরকমই তো। তো সেম ভাবে হচ্ছে যে কি এখানে আমরা মেথডগুলোকে হচ্ছে বিহেভিয়ার ভাব দিয়ে হচ্ছে যে আমরা বলে থাকি। সো এই ক্ষেত্রে হচ্ছে যে কি এই ক্লাসের জন্য, এই পার্সন ক্লাসের জন্য আমি 3টা বিহেভিয়ার সেট করছি, যে একজন ব্যক্তি হাঁটতে পারে, সে খাবার খেতে পারে, দেন হচ্ছে যে কি সে বেকার কি বেকার না, এটা হচ্ছে যে কি আরেকটা বিহেভিয়ার মাধ্যমে হচ্ছে আমি মেসেজ দিয়ে প্রিন্ট করে বলে দিচ্ছি। পরবর্তীতে আমি এখানে যেহেতু আমরা সিম্পলি হচ্ছে যে কি কাজ করতেছি সেই জন্য হচ্ছে আমি মেথডগুলোতে সিম্পল সিম্পল কয়েকটা মেসেজ রাখছি। যখন আমরা বড় লেভেলে কাজ করব তখন হচ্ছে যে আমাদেরকে প্রত্যেকটা মেথডে বিশাল বিশাল হচ্ছে যে কাজ করতে হবে, এবং হচ্ছে যে সেই কাজগুলোকে হচ্ছে যে আমাদেরকে আরেকটা কিংবা চাইলে আরেকটা ক্লাসে গিয়ে যে আমাকে অবজেক্টগুলো ডিক্লেয়ার করতে হবে এরকম না, আমরা যে ক্লাসে আছি ওই ক্লাসেও কিন্তু আমরা তার অবজেক্টগুলো ক্রিয়েট করতে পারি, যেটা আমরা কার ক্লাসের ক্ষেত্রে দেখছিলাম যে আমরা মেইন মেথডের ভিতরে হচ্ছে যে কাজ করেছিলাম। আর মেইন মেথড যে কাজটা করে অবশ্যই হচ্ছে যে মেইন মেথড আমাদের কনসোলে যে রানগুলো হবে, রানের যে কাজগুলো করবো, আমরা মেসেজগুলো এখানে দেখতে চাই, সেই কাজগুলো দেখার জন্য হচ্ছে যে আমাদের মেইন মেথডের প্রয়োজন। যদি আমরা মেইন মেথড কল না করে মেইন মেথড যদি ডিক্লেয়ার না করি তাহলে কিন্তু মেসেজগুলো এখানে রান করবে না। এটা দেখার জন্য হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের মেইন মেথডের প্রয়োজনটা হয়। মেইন মেথড নিয়ে আমরা হয়তো আর সামনে কথা বলবো। সো আজকের ক্লাসের মোটামুটি কনসেপ্ট এগুলোই ছিল। ভাই আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কোনো শর্টকাট ইউজ করতেছেন, হ্যাঁ হ্যাঁ, শর্টকাট গুলো যদি একটু মেনশন করে দেন। শর্টকাটগুলো আপনার যেহেতু বিগিনার সেই জন্য আমি মেনশন করতেছি না, আপনাদের 5টা ক্লাস যাওয়ার পর কিংবা 6টা ক্লাস যাওয়ার পর আমি নিচে বলে দিব। এখন আপনাদের ওকে শর্টকাট ভাইয়া, ইউজ থ্যাংক করলে ইউ। হয়তো দেখা যাবে যে আপনি আইডির বাইরে যখন আপনাকে জাস্ট একটা মেসেজও প্রিন্ট করতে দিচ্ছে আপনি ভাববেন যে, কারণ হচ্ছে জাভা যেহেতু হচ্ছে আপনার এটাই কি বলে টাইপ, মানে হচ্ছে বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর নিয়ে অনেক টাইম হচ্ছে, লাইক আমি যদি এখানে সিস্টেমের অ্যাসটাকে ছোট হাতের দেই তাহলে কিন্তু রং ধরে বসে থাকবে। এখন যেহেতু এটা আইডি আমাকে বুঝিয়ে দিচ্ছে এটা ভুল, কিন্তু আপনি যখন নোটপ্যাডের মাধ্যমে গিয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে না, কিন্তু খাতায় যখন প্রোগ্রাম লিখবেন তখন কিন্তু আপনাকে সমস্যাটা হবে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে যে আমি আপনাদের শর্টকাট বলতেছি, জিনিসগুলোর সাথে আরো ভালোভাবে পরিচিত হন তখন শর্টকাট বলে দিব আমি। জি ভাইয়া, ওকে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে যে গিয়ে আপনারা একটা নতুন ক্লাস নেবেন এন্ড দেন হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট তৈরি করবেন। আপনারা কি নিয়ে তৈরি করবেন, আপনারা হচ্ছে যে গিয়ে বাইসাইকেল নামে হচ্ছে একটা ক্লাস নেবেন, এন্ড সেই বাইসাইকেলের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, তার কি স্টেট থাকতে পারে, and তার কি বিহেভিয়ার থাকতে পারে সেটা আপনারা আপনাদের মতো করে হচ্ছে যে গিয়ে লিখবেন এবং সাজাবেন। দেন হচ্ছে যে গিয়ে আরেকটা ক্লাস নেবেন, মেইন নামে একটা ক্লাস নিয়ে সেখানে গিয়ে হচ্ছে যে তার অবজেক্টগুলো ক্রিয়েট করবেন। 3টা অবজেক্ট ক্রিয়েট করবেন, ক্লাস নেবেন একটা বাইসাইকেল, এন্ড তার জন্য হচ্ছে যে আলাদা আলাদা বাইসাইকেলের মডেলের জন্য অবজেক্ট ক্রিয়েট করবেন, এন্ড সেই মডেলগুলোর জন্য হচ্ছে যে আপনার বিহেভিয়ারগুলো প্রিন্ট করে দেখাবেন। এটা থাকবে হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট। ভাই আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খুলে দিলে ভালো হইতো। সেটা আপনারা নিজেরা নিজে খুলবেন, বুঝছেন। আপনাদের সাথে আমার কমিউনিকেশনের একমাত্র ওয়ে হবে হচ্ছে যে কি আপনাদের যে গ্রুপটা আছে সিক্রেট গ্রুপ, ওটা আপনারা চাইলে হচ্ছে নিজেরা নিজেরা খুলে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন করতে পারেন। আরেকটা কথা আপনি না আপনাদের, ভাইয়া, আচ্ছা আমি একটু ওইখানে ভিডিওটা এন্ডিং করে দিই। কমেন্টে পোস্টে মনে হয় নিষেধ করা আছে।